আমরা কড়া পাকের কমেডি দেখতে চলেছি, 5 জন একসঙ্গে। পেন্টা জীবন হবে ধন্য যদি পাই শ্রীলেখার হাগ, সব স্বপ্ন কি সত্যি হয়? নমস্কার, আমি বাঘ। এই বাঘ আর একজন দুষ্টু প্রেমিকের মধ্যে ফারাক কোথায়? বাঘ ঝোপের বাইরে এসে শিকার করে, আর দুষ্টু প্রেমিক এই আপনাদেরকে বলছি, আপনাদের বাড়ির বাচ্চাদেরকে ওই দম দেওয়া খেলনা দিয়ে ব্যবহার করা শেখাবেন না। একটা বাচ্চা ছেলে জঙ্গলে হারিয়ে গেছে, ঘুরতে ঘুরতে আমার কাছে এসে আমাকে এমন দম দিল, এমন দম দিল, এমন দম দিল, আমারই দম বেরিয়ে গেল। পঞ্চুর বাপের সবকিছু যদি থাকে খাপে খাপ, ফোনা তুলে বলছি নমস্কার, আমি সাপ। এই আমি আর আমার শব্দ দুটো পাশাপাশি হলেও আমাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। না। যেমন আমি সাপ খুব সহজে বললাম, কিন্তু আমার একবার এক 6 তলা গর্তের 3 তলায় আমি থাকতাম। আমার শরীর প্রচন্ড দুর্বল, কোথা থেকে এক ইঁদুর এসে আমাকে 2-3 ফোঁটা ওষুধ খাওয়াতেই আমি একবারে চাঙ্গা হয়ে উঠলাম। আমি বললাম, কিরে ইঁদুর, তুই আমাকে কি খাওয়ালি? ইঁদুর বলল, এটা মিরাক্কেল 6, এখানে মাঝে মধ্যে টেলিভিশন অ্যাডের রেফারেন্স টানা হয়। জানেন কত যত্ন নেই এই মরুভূমির, মিরাক্কেলের মাগার মাছ আজ সত্যি কুমির। কুমির আর পলিটিশিয়ান, এদের মধ্যে মিল কোথায়? জিতনা भी खा ले भूखा ही रहता है। মিরাক্কেল 6 এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি কি এখানে মীর আর কুমির দুজনে কিন্তু ফেমাস। এই এত রেলা কিসের তোর? I am a dog. This is my style. চুপ করুন, এইভাবে বলবেন না, লোকে উল্টো পাল্টা ভাবতে পারি। এই তুই একটা জোক শোনা তো। দেখ, আমার জোক শোনানোর কোনো দরকার পড়ে না। সেদিনে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হলো, দুজনে দুজনের ওপর রাগ করে দুদিকে মুখ করে দাঁড়ালাম, লোকে তাই দেখে হাসতে শুরু করে দিল। জোকস বলতে পাঁচ লাগে যেমন চাষ করতে লাঙল। জোকস বলতে পাঁচ লাগে যেমন চাষ করতে লাঙল। আমি 100% ভেজিটেরিয়ান। নমস্কার, আমি ছাগল। একটা গভীর জঙ্গল, তার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে গায়ে শুধু কলা পাতা জড়িয়ে দাঁড়িয়ে আছে। তারপর মেয়েটা হঠাৎ রেগে গিয়ে ছেলেটাকে বললো, তুমি একটা ছাগল। সাথে সাথে ছেলেটা ছাগল হয়ে গেল আর হাসি মুখে বললো, এই তো তুমি আমার মনের কথা বুঝতে পারছো। ছাগল বলে কি আমরা মানুষ নই? একবার এক বাড়িওয়ালা দোতলা বাড়ি ভাড়া নিলাম, তারপর এক বিকাল বেলা পটি পেয়ে গেল। কি করব, সারা জীবনের অভ্যাস, দেওয়ালের কান নিচে গিয়ে ছেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর নিচ থেকে বাড়িওয়ালা চিৎকার, ওই হারু, আমার ড্রিঙ্কস এর সাথে কি বাদাম চাট দিলি, পচা গন্ধ বাইরেছে। আমি ছাগল, যা ইচ্ছা খাই। আমরা পাগল, বাট ইটস ফাইন। আমরা নট আউট 99। আমাদের এই 5 জঙ্গলিকে কেমন পছন্দ হলো আমাদের 4 জাজদের? রনিদা। যথারীতি এক্সেলেন্ট, এবং সিঙ্গেল পারফরমেন্সের জন্য ওয়েট করছি। ভেরি নাইস, অল দ্য বেস্ট। শ্রীলেখা। এটা কি পিকচারের ট্রেলার, মানে পিকচার আবি বাকি হ্যায়? মনে হচ্ছে সেরকমই নোংরা। ভালো অ্যাঙ্কার হবে ওরা, নোংরামি করবে। বেনুদা। জন্তু জানোয়াররা একটু নোংরাই হয় মানুষের তুলনায়, কিন্তু মানুষের থেকে অনেক ভালো হয়। কাজে এরা 5 জন যে ভালো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা আমার মনে হচ্ছে। পরান্দা। আমরা এটা দেখার পরে উদ্গ্রীব হয়ে থাকি যে ইন্ডিভিজুয়ালি কখন এসে আমাদের সামনে হাজির হবে। তো প্রাথমিক অবস্থাতে যখন এই রকম, আমি জানি কামাল হবে 99। আমাদের রেডিও পার্টনার রেডিও মির্চি 98.3 FM, এবং সেই রেডিও মির্চিতে বহুবার বেনুদার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, এবং একটা বিষয় যেটা বারবার করে রিইটারেটেড যাকে বলে, সেটা হচ্ছে বেনুদার ভাষায়, ম্যান ইজ দ্য মোস্ট ফেরোশিয়াস বিস্ট অন আর্থ। সেটা শুধু আমার কথা নয়, সেটা সকলেরই কথা। এটা যারা ফিলসফার আছে তারা তো অনেক দিন আগেই বলেছেন, কিন্তু এছাড়াও এটা সবাই জানে।
কারণ মানুষই একমাত্র প্রাণী এই পৃথিবীতে যে যত নোংরা কাজ হয়েছে সব মানুষের দ্বারাই হয়েছে। কাজেই ইজ দ্য মোস্ট ফেরোশিয়াস বিস্ট, কারণ তার বুদ্ধি অনেক, এবং সেই বুদ্ধিটাকে ভুল জায়গায় কাজে যারা লাগাচ্ছে তারাই খারাপ। এবং মানুষ সবচেয়ে ভালো হতেই পারে, কিন্তু সেটা কিছু মানুষ সেটা করতে দিচ্ছে না। সেই জন্যই বলা হয় যে মানুষ ইজ দ্য মোস্ট ডেসপিকেবল অ্যানিমাল অন আর্থ। যে একা পারফর্ম করতে চাও সে থেকে যাও, বাকিরা যাও জঙ্গলে ফিরে যাও।